আদিত্যর সামনে সুদীপাকে অপমান করায় বড়মার ওপর রেগে গেল আদিত্য। অন্যদিকে পরমার সমস্ত কুকীর্তির কথা জানতে পেরে গেল আদিত্যর মা পরমার কাছে গিয়ে তাকে উচিত শিক্ষা দিল। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পরমার বাবা তখন কথা বলছিল ফোনে। ঠিক সেই মুহূর্তে তখনই সুদীপার পিসি এসে দাঁড়ায় এবং বলে, এই যে শুনছেন, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। এদিকে পরমার বাবা তো ভয় পেতে থাকে সেই পিসিকে দেখে তার পুরনো কথাগুলো মনে পড়ে যায়। আর তখনই পরমার বাবা ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে তখন পিসির কাছে আসে। আর তখনই পিসি বলে, আমাকে চিনতে পারছেন? নিশ্চয়ই আপনি চিনতে পারছেন, তাই না? আপনার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে। আপনাকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, সুদীপা হলো আমার দিদিমণি এ বাড়িতে এসেছে। কিন্তু একটা কথা স্পষ্ট করে আমি বলতে যাচ্ছি, আপনার মেয়ে যদি কোনোভাবেই আমার দিদিমণিকে অন্যায়ভাবে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আপনি হয়তোবা খুব ভালো করেই জানেন, সমস্ত প্রমাণ আমার কাছে রয়ে গিয়েছে। দুজনেই যে অনাথ আমি কিন্তু এটা সকলের সামনে বলে দেব। এই কথা বলার পর তখনই ভীষণই ঘাবড়ে যায় পরমার বাবা। তখনই পিসি বলে, কি ভেবেছিলেন আপনার মেয়ে এ বাড়িতে রাজ করবে? আপনার মেয়ে যদি কোনোভাবে এ বাড়িতে থাকতে পারে, তাহলে অবশ্যই আমার দিদিমণিও এ বাড়িতে থাকবে। কোনোভাবেই আমি এই বাড়ি থেকে সুদীপাকে বের করব না। আমি পাকাপোক্ত করে এই বাড়ি থেকে তবেই বের হব, এর আগে না। তার আগে যদি কোনো অঘটন ঘটে, আমি কিন্তু সব কিছু ফাঁস করে দেব। এটা কিন্তু স্পষ্ট করে বলে দিলাম। পরমা তখন সেখানে চলে আসে। পরমা এসে বলে, পাপা ওনার সঙ্গে কি এমন কথা বলছে? এই বলে তখন পরমা দাঁড়িয়ে থাকে। পরমা তখন তার বাবার কাছে এসে বলে, কি ব্যাপার পাপা, তুমি ওনার সঙ্গে কি নিয়ে এত আলোচনা করছো? ওনাকে কি খুব ভালো করে ছিল নাকি? সুদীপার পিসি বলে ওঠে, আরে না, তেমন কিছু না, ওই পুরনো স্কুলকালের দিনের কথাগুলো একটু বলছিলাম আর কি, আর কি, তেমন কিছু না। এই বলে তখন সুদীপার পিসি সেখান থেকে চলে যায়। আর তখনই পরমার বাবা ভীষণই ঘাবড়ে যেতে শুরু করে। পরমা তখন বলে, কি ব্যাপার পাপা, তুমি কি কোনোভাবে অস্বস্তি ফিল করছো? তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তখনই পরমার বাবা বলে, না তো মা, কী এমন হবে, আমার কিছুই হয়নি। পরমা তখন বলে ওঠে, যাই হোক বাবা, তোমার না আসলে ওই রকম রিয়েক্ট করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আর তখনই পরমার বাবা বলে, কি বলবো বলতো, আমার মেয়েকে অপমান করে কথা বলছে, সেজন্য আমার মাথাটা আসলে ঠিক ছিল না, তাই যা খুশি তা বলে ফেলেছি। যে করেই হোক আমাকে এই বিষয়টা মীমাংসা করতেই হবে। তখনই পরমা বলে, কি ব্যাপার, তুমি এত ঘামছো কেন বাবা, তোমার কি কিছু হয়েছে নাকি? তখনই পরমার বাবা বলে ওঠে, না, এসব কিছু এখন কোনো কিছুই পরমাকে জানানো যাবে না। আসলে সামনে যে কি ঘোর বিপদ আসতে চলেছে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। এই বলে তখন পরমার বাবা নিচে চলে যায়। আর পিসি তখন বলে ওঠে, হে ঠাকুর, সামনে কি ঘোর বিপদ আসতে চলেছে, কিন্তু যাই হোক আমার বৌদি এবং দাদার দিব্যি আমি এই বাড়িতেই থেকে যাব যতদিন না আমার দিদিমণি ওই সুদীপার যতদিন না এখানে পাকাপোক্ত হচ্ছে, ততদিন আমি এই বাড়িতে থাকবো, আমি প্রতিজ্ঞা করলাম। অন্যদিকে দেখা যাবে কুন্তলা সেই বড় ডাক্তারবাবুকে আটকে ধরে এবং তখনই বলে, আপনি কি বড় ডাক্তারবাবু না? তখনই ডাক্তার বলে, হ্যাঁ আমি বড় ডাক্তারবাবু। আপনি কি পেশেন্ট নাকি? আমি এখন কোনো চিকিৎসা করতে পারবো না বাপু, আমি এখন একটু অন্য জায়গায় যাব, আমি বিদেশে চলে যাচ্ছি কিছুদিনের জন্য। তখনই আবার কুন্তলা বলে ওঠে, না না, আপনার চিকিৎসার দরকার নেই, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তখনই ডাক্তার বলে, কি কথা, আমাকে বলুন, আমার একটু তাড়া রয়েছে। কুন্তলা তখন বলে ওঠে, ওই সুদীপার ব্যাপারে আমার একটু জানার ছিল। তখনই ডাক্তারবাবু বলে, ওই মেয়েটা খুব ভদ্র এবং নম্র, আমি ওর ব্যাপারে কিছু বলতে পারবো না। কি এমন জানতে চান ওর ব্যাপারে? তখনই কুন্তলা বলে ওঠে, ওর আসল বাবা মার সন্তান না আমার কাছে রয়েছে, আমার কাছে আছে। তখনই ডাক্তারবাবু বলে ওঠেন, কি যাতা বলছেন, এসব কিছু আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। এদিকে এই বলে তখন ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। অন্যদিকে পরমার মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে। বড় মার সঙ্গে কথা বলে সেখান থেকে আবার বেরিয়ে পড়ার কথা চলছে। হঠাৎ করে পরমার মা পরমার কাছে এসে বলে, মা সব কিছু ঠিক হয়ে যাবে, তুই নিজেকে সামলে রাখিস, হ্যাঁ কোনো অঘটন আবার ঘটাস না। এই বলে তখন পরমার বাবা এবং মা সেখান থেকে চলে যায়। সুদীপার নিচে দাঁড়িয়ে রয়েছে, সুদীপার দিকে আঙ্গুল তুলতে শুরু করে। তখনই বড় মা তখনই আবার চলে আসে আদিত্যর কাছে এসে তখন বড় মা বলে ওঠে, তোমাকে একটা স্পষ্ট করে কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু একটু বেশি বার বেড়ে যাচ্ছ। তোমার বউ যে কিভাবে অপমান করলো পরমার বাবা এবং মাকে, সেটা কি তুমি কোনোভাবে চোখে দেখোনি? হ্যাঁ, তুমি এতটা বেড়ে গেছো কি করে? আদিত্য, আমি কিন্তু সবসময় অন্যদের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি। বড় মা
তখন আবার পরমার কাছে এসে বলে, পরমা তোমাকে একটা কথা বলছি, তোমার বাবা মা এ বাড়িতে আসলো, তোমার বাবাকে অপমান করে কথা বললো, তুমি তো কিছু বললে না। তখনই আবার পরমা বলে ওঠে, আমি এখানে কি বলবো, আসলে সুদীপার সঙ্গে কথা বলে আমার যেটা মনে হলো ও খুব নম্র ভদ্র একটা মেয়ে, আপনি না হয় জিজ্ঞাসা করুন না, আদিত্যকে জিজ্ঞাসা করুন। আবারও পরমা আদিত্যর কাছে আসে। আদিত্য তখন বলে ওঠে, আমি এইসব কিছু শুনতে চাই না একদম, এই বলে তখন ওপরে চলে যায়। এদিকে তখনই বড়মা আবারও আদিত্যের মায়ের কাছে এসে বলে, হয়েছে তো, সব কিছু দেখলে তো, আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে, এভাবে অপমানিত হতে হলো আমার সামনে, তা আমি কখনো কল্পনা করিনি। এই বলে তখন বড়মা ভীষণ রকম রাখতে শুরু করে দেয়, আর আদিত্যর মাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আদিত্যর মা তখন সুদীপার পাশে এসে দাঁড়ায়, সুদীপার কাঁধে হাত দেয়, আর তখনই সুদীপাও ঘরের মধ্যে চলে আসে। সুদীপা এসেই বলে, না না, আমার এইসব কিছু এখন ভাবলে চলবে না, আমার মেডিকেল পরীক্ষা নিয়ে কিছু একটা ভাবতে হবে, ভর্তি আমাকে কিভাবে কি করতে হবে সেটা একবার ওনার সঙ্গে কথা বলতে হবে, আমাকে যে করে হোক ওনার সঙ্গে কথা বলতেই হবে। হঠাৎ করেই দেখা যায় পায়ের শব্দ শুনতে পায় আদিত্য। আদিত্য হেঁটে তখনই আসতে চলেছিল, ঠিক সেই সময় আবার পরমা তাকে ধরে বসে এবং বলে, এটা তুমি কি করলে, কেন তুমি এটা করলে, আমার জীবনটাকে এভাবে নষ্ট করলে কেন, তুমি তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমাকে কথা দাওনি। সুদীপা তখন বলে ওঠে, কী ব্যাপার, উনি তো আসতে চেয়েছিল, হঠাৎ করে থেমে গেল কেন। দরজার সামনে এসে দাঁড়িয়ে তখন পরমা এবং আদিত্যর সমস্ত কথা শুনে ফেলে তখনই সুদীপা এইসব কিছু শুনে ঘরের মধ্যে চলে যায়। আর এদিকে পরমা তো কান্নায় ভেঙে পড়ে। আর তখনই আবার আদিত্য বলে ওঠে, দেখো যা করেছি এই পরিবারের ভালোর জন্য করেছি, সকলের মঙ্গলের জন্যই করেছি। পরমা তখন বলে ওঠে, কিসের মঙ্গলের জন্য তুমি করেছো, আমাকে দেওয়া কথাগুলো তুমি তো রাখতে পারলে না, আমাকে যে কথাগুলো দিয়েছিলে সেটার কি হবে। এই বলেই তখন পরমা নানা কথা বলতে থাকে আদিত্যর সঙ্গে। আদিত্য সেখান থেকে চলে যায়, অর্থাৎ সুদীপার ঘরে চলে যায়। আর এই ফাঁকে আদিত্যর, সুদীপা, পরমা সকলের কথা শুনে ফেলে আদিত্যর মা। আর এই সব কিছু শুনে বিষয়টা ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই বলে, না এইসব কিছু হওয়ার আগে আমাকে যে করে হোক কিছু একটা ভাবতে হবে। সুদীপা তখন আদিত্যকে বলে, আপনার মধ্যে যদি এইসব কিছু থাকতো তাহলে ওনাকে ঠকিয়ে কেন আমাকে বিয়ে করতে গেলেন আপনি। এদিকে তখনই আদিত্য মনে মনে বলে, শেষ পর্যন্ত সুদীপার কাছেও কি আমি খারাপ হয়ে যাব নাকি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সুদীপা বলে ওঠে, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, আমার মেডিকেল ভর্তির বিষয়ে, আমি অন্য কোনো কথা বলতে চাই না, তারপর আমি মুক্তি পাবো, আপনিও মুক্তি পাবেন, আমি আমার মতো চলতে চাই, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য এখানে এসেছি, আর কিচ্ছুই নয়। অন্যদিকে দেখা যাবে পরমা ঘরের মধ্যে চলে আসে। পরমা ঘরের মধ্যে এসে কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ করে দরজায় কড়া নাড়াতে থাকে। পরমা বলে, আদিত্য একদমই আমার ঘরে আসার চেষ্টা করবে না। কিন্তু সেখানে চলে আসে আদিত্যর মা এসে বলে, এটা তুমি কি শুরু করেছো, অব্রর জীবনটা নষ্ট করার পাশাপাশি তুমি আমার ছেলের জীবনটাও নষ্ট করতে চাচ্ছ। আমি কিন্তু সব কিছুই শুনে ফেলেছি, তুমি একটা জীবনের জন্য বাকি 4টা জীবন তুমি এভাবে নষ্ট করতে পারো না। আগে কই ছিল, বিয়ে করার আগে তো এই কথাগুলো বলতে পারতে না, কেন তুমি এটা করলে, এখন তুমি চাও, তাহলে আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না, সব কিছুই আমি শুনতে পেয়েছি, এই কারণে হয়তোবা অব্র সেদিন কষ্ট পেয়ে সেখান থেকে চলে গিয়েছিল। পরমা তখন বলে ওঠে, সেদিন আমার ভুল হয়েছে ডিসিশনটা নিতে। তখনই আবার আদিত্যর মা বলে, কিসের ভুল, একটা জীবন মরণের খেলা, তুমি কিসের ভুল, সেদিন তুমি ডিসিশনটা নিতে পারতে তো, এখন অব্রর জীবনটা তুমি এভাবে শেষ করে দিবে। অব্র আগে থেকে তোমাকে পছন্দ করতো, আমি চাই না এটা নিয়ে কোনো দ্বিতীয়বার কথা হোক, তুমি নিজে মুভ অন করে ফেলো। অন্যদিকে দেখা যাবে আদিত্য এবং সুদীপা দুজনে কথা বলতে থাকে। আদিত্য বলে, এই কথাগুলো এখন না বললেই নয়, এই কথাগুলো পরে বলা যাবে না। তখনই সুদীপা বলে, না পরে বলা যাবে না, এখন বলা দরকার, আমি এখনই বলে দিলাম। এই কথাগুলো শুনে ফেলে তখনই আবার আদিত্যর মা দরজার সামনে এসে দাঁড়িয়ে আদিত্যকে দেখতে পায় সুদীপার সঙ্গে। তখনই আদিত্যর মা বলে ওঠে, কিরে তুই এ ঘরে, তুই তো হিন্দু রীতিতে বিয়েটা করেছিস, তুই তো জানার কথা আজকে যে কাল রাত্রি, তা তুই কেন এখানে এসেছিস আমাকে বলতো। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।